সাধারণ শিক্ষার্থীরা কোটা সংস্কারের দাবিতে এভাবে উত্তাল ছিল কক্সবাজারেও। চলে নানা স্লোগান আর স্লোগান, আবার চলে মিছিল। তবে শিক্ষার্থীদের এমন আন্দোলনে ঢুকে পড়ে বিরোধী দলীয় অপশক্তি, যা এই আন্দোলন রূপ নেয় সহিংসতায়। করা হয় হামলা ও ভাঙচুর করা হয় কক্সবাজারে জেলা আওয়ামী লীগ কার্যালয়, জাসদ ও ছাত্র ইউনিয়নের কার্যালয়ও। ভাঙচুর করা হয় সড়কের বিভিন্ন গাড়িও। এই সহিংসতার মধ্যেও সরকার কোটা সংস্কার করে, যা সাধারণ শিক্ষার্থীদের পক্ষে যৌক্তিক রায় আসে। তবে হামলাকারীদের ছাড় নয়, এসব অপশক্তির বিরুদ্ধে করা হয় মামলা, যেখানে কক্সবাজারে একাধিক মামলায় আসামি হয় প্রায় 1000। ভবিষ্যতে কোমলমতি শিক্ষার্থীদের ঢাল হিসেবে আর ব্যবহার করতে যেন না পারে এবং অপশক্তির বিরুদ্ধে জনশক্তি রুখে দাঁড়াতে কক্সবাজারে 14 দলের সমন্বয়ে গঠন করা হয় নাশকতা প্রতিরোধ কমিটি, যা সারা দেশের মধ্যে কক্সবাজারে প্রথম। বুধবার বিকেলে কক্সবাজার পৌরসভার হলরুমে বীর মুক্তিযোদ্ধা নুরুল আফসারকে আহ্বায়ক করে একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। পরে পূর্ণাঙ্গ হবে 201 জন বিশিষ্ট কমিটিতে। এতে সংসদের হুইপ সাইমন সুরার কমল সহ 30 জনকে উপদেষ্টা হিসেবে রাখা হয়। এ সময় হুইপ কমল বলেন, কোটা সংস্কারের নামে এক শ্রেণীর দুর্বৃত্তরা যে তাণ্ডব চালিয়েছে তা আমাদের ভাবিয়ে তুলেছে। আগামীতে এই ধরনের সহিংসতা রুখে দিতে 14 দলের সমন্বয়ে এই কমিটি কক্সবাজার জেলাকে নিরাপদে রাখতে কাজ করবে। ডাক দিচ্ছি আজকে আমরা সকলকে কমিটি গঠনের মাধ্যমে এই কমিটির নেতৃত্বে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি। আমাদের কাছে 30 জনের একটি উপদেষ্টা মণ্ডলী আছে, প্রয়োজনে সেটি বাড়বে, বৃদ্ধি করা যাবে। আমরা একটি আহ্বায়ক কমিটি, জেলায় 14 দলীয় ঐক্য জোটের নেতৃত্বে নাশকতা প্রতিরোধ কমিটি, আমরা একটি আহ্বায়ক কমিটি করছি। পরবর্তীতে সেই আহ্বায়ক কমিটি পূর্ণাঙ্গ করা হবে। সকলকে নিয়ে আমরা 201 সদস্য বিশিষ্ট জেলা কমিটি আমরা গঠন করেছি এবং এটি আমরা প্রকাশ করব। এবং এই উপদেষ্টা মণ্ডলীতে আমরা থাকব। আমরা এই কমিটিকে আমরা সহযোগিতা দেব। আমরা অবাক হয়ে যাই, সাধারণ ছাত্রদের আন্দোলনের সমস্ত কিছু মেটানো হয়েছে, তাদের দাবি পূরণ করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী যেই কথাগুলো বলেছিলেন সেই কথাগুলো নিয়ে এক শ্রেণীর ছাত্র সমাজের নাম দিয়ে যারা এখানে নাশকতা চালিয়েছে, অনেকের বিরুদ্ধে আমাদের কোনো ক্ষোভ নাই, কিন্তু যারা সুনির্দিষ্টভাবে গাড়ি চালিয়েছে, যারা অফিস আদালতে আগুন দিয়েছে, যারা ধ্বংসলীলা যজ্ঞে ছিল, ছবিতে যাদেরকে পাওয়া যাবে তাদেরকে শুধু মামলার আসামি করা হোক। সিসিটিভি ফুটেজে যাদেরকে ধ্বংসাত্মক কাজে দেখা যাবে তাদেরকে শুধু মামলায় অন্তর্ভুক্তির জন্য এই কমিটি সুপারিশ করেছে এবং সামনেও করবে। নিরীহ মানুষ যাতে কষ্ট না পায় এই কমিটি সে বিষয়ে দৃষ্টি রাখবে এবং মানুষের জান মাল নিরাপত্তা দেওয়ার জন্য এই কমিটি জনগণকে সচেতন করবে। এ সময় উপস্থিত অন্যান্যরা বলেন, সারা দেশে কক্সবাজারে একটি সুনাম রয়েছে। এই সুনাম এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখতে কমিটির ভূমিকা রাখবে। এবং কক্সবাজার জেলাটা একটা আমার বিশ্বে বা সব জায়গায় সুনাম আছে। আমরা এখানে শান্ত পরিবেশ চাই, অশান্ত কোনো পরিবেশ চাই না। আমরা সকলেই মিলে চাই এখানে উন্নয়ন, আমরা সকলেই মিলে চাই এখানে সুন্দর পরিবেশ, আমাদের টুরিস্টরা আসুক, আমাদের অতিথিরা আসুক, আমরা সুন্দরভাবে তাদের বিদায় করি। পাশাপাশি এখানে আমরা সকলেই মিলে একটা সুন্দর পরিবেশের মাধ্যমে আমরা বসবাস করতে চাই, আগামী প্রজন্মের জন্য আমরা কিছু একটা দিতে চাই। এই কক্সবাজারকে আমরা একটি শান্ত এবং আমাদের এক অভিন্ন একটি আমাদের শহর, আমরা সবাই এক এবং আমরা মিলে এই যে আজকে স্বাধীনতা সবাইকে নিয়ে আজকে আমরা যে কমিটি করেছি, এটার লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে গিয়ে ফিউচার আমাদের কোমলমতি শিশুরা ডাল হিসেবে ব্যবহার হবে না এবং আমরা আমাদের কক্সবাজারকে শান্তশিষ্ট রাখবো, একটা অনন্য দৃষ্টান্ত স্থাপন করব বাংলাদেশের মধ্যে কক্সবাজার জেলাকে। এবং এই কমিটির মাধ্যমে আমরা জনসম্পৃক্ততা বাড়াবো। পরাজিত শক্তি আমাদেরকে এই কক্ষপথ থেকে ছিটকে ফেলার জন্য বারবার আক্রমণ করেছে। বাংলাদেশে অনেক ঘটনা আপনারা জানেন, সেদিনের ঘটনাটিও এরকম। আমি খুব সংক্ষেপে বলতে চাই, কোটা আন্দোলন এটা একটি ষড়যন্ত্র। অনেকের মতে যোগ উপযোগী এই কমিটি, যা কক্সবাজারে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে বড় ভূমিকা পালন করবে মনে করছে তারা। সাজম্বুরা সাজু,
কক্সবাজার ভয়েস।